রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা। এর আগে আমি একটা ব্লগ ছেড়েছি, তারপরে আবার সেকেন্ড ব্লগ আরেকটা দিচ্ছি। কেন একটা তো দেওয়া যাবে না, অনেক বড় বড় ব্লগগুলো হয়ে যাচ্ছে। তাই দেখো বন্ধুরা, আজ আমাদের মন্দিরে শেষ দিন, শেষ রজনী যাকে বলে, তো সেই আমাদের কাজকর্ম চলছে। আর সবাই খুব ব্যস্ত। দেখো আজ ফটো করে নেবে, ভিডিও ভিডিও যেটাই বলো সেটাই আমরা সব ব্যবস্থা করছি করার জন্য। দেখো বুঝে গেছি। ফটো তুলতে বলতে মাঝে মাঝে একটা তুলো তো, না একটা তো স্টিল ফটো চাই তোমার। হ্যাঁ না না, আমি জানি এটা ফটো আছে। আমি বলছি কি তোমার কী চাই, মানে একটা তো স্টিল ফটো চাই। হ্যাঁ ফটো এক ভাই ছিল, ভাইকে বলছি ভাই ভিডিও করে দাও, ভাই ভিডিও করে দিচ্ছে। আর ওকে বললাম সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে দেবো। যাই হোক, খুব ভালো ছেলে, আমাদের সাথে খুব মজা করে কাজকর্ম করছিল, খুবই ভালো লাগছিল। ও খুব এনজয় করছিল আর কি আমাদেরকে নিয়ে। আমাদের সাথে সময়টা এত ভালো কাটছিল না যে কিছু বলার নেই। খুব মজা করছিলাম, এত কাজের মধ্যেও কাজ মনে হচ্ছিল না। এতগুলো মানুষ সবাই মিলে কাজকর্ম করছি তাই বলে। ভিডিও করছি, ব্লগ হবে, দাঁড়াও এটা ফেসবুক ছাড়া হবে। হ্যাঁ তো বসে তুমি বসে তুমি ধুও, তুমি ধুও, দু চারটা ধুও, দু চারটা ধুও। আশীর্বাদ করছি। বাবা এটা ঢুললো। অখণ্ড সৌভাগ্যবতী ভবতী হও। সবাই কাজে ব্যস্ত হয়ে যায়। সব কাজে খুব ব্যস্ত। এর মধ্যে আমাদেরকে আরেকটা দাদা তিলক দিতে আসবে, তিলক লাগিয়ে দেবে। দিয়ে পরে বলছে বেশ তোমরা এত কাজকর্ম করছো, তিলক না লাগালে ভালো লাগবে না। হ্যাঁ তিলকটা লাগিয়ে দাও। দিয়ে ও আবার তিলক করতে আসবে আমাদের। তারপরে আজ সংক্রান্তি মঙ্গলবার, যার জন্য মঙ্গলবারের পুজোও হচ্ছে মন্দিরে। এত অনুষ্ঠান যে কিছু বলার নেই, মানে খুবই চলছে মজা। এই পাশে ওই পাশে পুজো চলছে। আর গান, এত মিউজিকের আওয়াজ, সবটাই বন্ধ করতে হচ্ছে আমাকে। আমাদের কথাগুলোও আমি দিতে পারছি না, কথার মাঝখানে মিউজিক বেজে যাচ্ছে, যেটা কি করব আমি বাইরের মিউজিকগুলো। দেখো তিলক নিচ্ছে আমার সব বোন দিদি কাকিমারা সবাই মিলে আমরা খুব কাজকর্ম করছি। তারা সবাই মিলে আমরা তিলক লাগালাম। দেখো ভালো লাগছে না বন্ধুরা তিলক লাগিয়ে? বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো সবাই আমরা সাজাচ্ছি, 56 ভোগ সাজাবো, যার জন্য মাল সাজেকে যাকে বলে ভাড়, সেইগুলো সব রেডি করে ধোয়া হয়ে গেছে। এই পাশে দিদিরা নিয়ে এসছে, দিদি কাকিমারা নিয়ে এসছেন। নিয়ে পরে ওগুলোতে সব সাজানো হবে, রেডি করা হচ্ছে, কলা টলা সব রেডি করা হচ্ছে। ওই ভাই পোলাও দেবে আর আমি পাতা সাজাবো, মানে ভাঁড়ের মধ্যে পাতা দেব। সবাই একটা একটা করে কাজ করব। যে রাধে রাধে করছেন কাকিমা নিয়ে বন্ধুরা আমরা বেশ ছবি তুলছিলাম, অনেকগুলো ছবি তুলেছি, রিল বানিয়েছি। এর মধ্যেই করছি, কাজের মধ্যেই করছি। সবটাই করতে হবে না বলো? তোমাদেরকেও দেখাতে হবে। আমরা একা এনজয় করলেও তো হবে না, তোমাদেরকে তুলে ধরে দেখাতে হবে আমাকে। যার জন্য আমাকে সবটাই তুলতে হচ্ছে আর কি। বেশ হেল্পও করছে, কেউ কোনো কাকু করে দিচ্ছে, ক্যামেরা ধরে নিচ্ছে, কোনো ভাই ক্যামেরা ধরছে, ভিডিও করে দিচ্ছে। আমার সত্যি খুব হেল্পফুল মানুষ ছিল অনেকগুলো এখানে। সবাই সবার কড়াকড়ি চলছিল আর কি কাজকর্ম। তারপরে এগুলো করা হয়ে যাচ্ছে আমাদের। আমি শরবত বাড়ি করতে আসবো। ভাই বলছে তুমি শরবত এক দিদিকে খাইয়েছি আমি, বোনকে, ওকে তুমি ওকে খাইয়েছো, আমাদেরকে খাওয়ালে না, শরবত নিয়ে এসো গা। নিয়ে আবার বাড়ি আমি এলাম, বাড়িতে আবার শরবত করতে আসবো একবার এর মধ্যেই। দেখো ভাই পোলাও সাজাচ্ছে, আমি পাতা দিচ্ছি, ভাড়ে নিচে একটা পাতা দেব, নিয়ে ভাই পোলাওটা সাজাচ্ছে। কাকিমা ভেতরে রাখছে, কাউন্ট করবে। এর মালপোয়া আছে, কলা আছে, খাজা আছে, মিষ্টি আছে, সুজি আছে, অনেক রকমের জিনিস আছে, বাতাসা আছে,
আমি অতগুলো বলতেই পারবো না, অনেক কিছু ছিল। বন্ধুরা দারুণ লাগছে, দেখো বাবার কাছে এত ভার, এত সুন্দর লাগছে না যে কিছু বলার নেই। অসাধারণ লাগছে, দারুণ দারুণ, প্রত্যেকটা ভার ভর্তি, কি দারুণ লাগছে না দেখো বন্ধুরা, কি খুশি লাগছে। আমরা সবাই মিলে এতগুলো ভার ভরে দিয়েছি। এইগুলো আমাদের হয়ে যাবে, দেখো তারপরে কি কি করছি আমরা। কীর্তনের গান শুনে অনেকে নাচ করছেন ভেতরেই। চলছে, দেওয়া নেওয়া চলতেই থাকছে। আমি ওর মধ্যে উঠে গেছি, উঠে ভিডিও করছি। আমি দেখে নিই অনেকটা হয়ে গেছে, আমি ভিডিওটা করে নিই একটু। ওই ভাইটা আমাকে উঠালো, যাও বলছে শরবত করে নিয়ে এসো। মানে স্বাভাবিক, আমরা উপোস করে আছি, কেউ কিছু খায়নি, বাড়ি আসবো আমিও। দেখো আমি রিলস বানাচ্ছি, দেখো আমি রিলস বানাচ্ছি আর ফটো তুলছিলাম, তার মধ্যেই বাড়ি চলে এলাম। আমি শরবত করতে লেগে গেছি, সবার জন্য শরবত নিয়ে যাব আমি। শরবত আর ঠান্ডা জল ফ্রিজে নিয়ে যাব। সত্যি তো এই গরমে গরমে এত গরম লাগছিল না যে কিছু বলার নেই, অস্বাভাবিক গরম। আর কাজকর্ম করলে তো একটু বেশিই গরম লাগবে। তো যাই হোক, শরবত নিয়ে এলাম, শরবত সবাইকে দিলাম। সব সাজানো হয়ে গেছে, দেখো কমপ্লিট, ঢাকা দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো আমরা কী করতে চললাম। দেখো বন্ধুরা আমরা কি করতে চললাম। কারেন্ট চলে গেছিলো, কীর্তন শেষ হয়ে গেছিলো, কারেন্ট চলে গেছে। লাস্ট ফিনিশিং দেবো না বলছিলো, ভজন করবো না বলছিলো। আমরা যে স্টেজে উঠলাম, উঠে পড়ে বললাম আমাদের গান চাই, গান হবে। আমরা জানি না, খুলুন আপনারা ওইগুলো, খুলে অর্গানগুলো খুলুন, খুলে পরে আপনারা গান করুন, নিয়ে তারপরে কোথাও যাবেন, আমরা শেষ করতে দেবো না। নিয়ে আমি আমার বান্ধবী দুজন মিলে উঠে গেছিলাম উপরে, উপরে বলেছি। নিয়ে দাদাকে বলার পরে আমরা বেশ খুব এনজয় করলাম, খুব নাচলাম দেখো।
বন্ধুরা, আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো বন্ধুরা, আমরা খুব এনজয় করছি, কিছু বলার নেই। আজ আমাদের শেষ ফিনিশিং আমরা দিচ্ছি। এটা দেখো, সবাই মিলে খুব নাচ করেছি, ফাটাফাটি নাচ করেছি। নিয়ে ওনারও শেষ হয়ে গেল, আর শেষ রজনী ওনারও বলেছে খুব ভালো লেগেছে এখানে। যাই হোক, দেখো কি মজা না করছি আমরা। এরপরে বন্ধুরা, ভাইটা আমাকে ফোনটা দিয়ে দিল। ও ডান্স করবে না, একটু নাচবে না, ও নাচতে নামলো। আমি উঠে গেলাম উপরে স্টেজে, আমি ভিডিও করে দিচ্ছি। আমাকে অনেকক্ষণ ও হেল্প করলো, অনেকটা ও ভিডিও করে দিল। যাই হোক, এত সবাই নাচছে, ওরও তো ইচ্ছে করে। আমি ধরলাম ক্যামেরাটা, বলে হ্যাঁ তুমি করো। আমি কিন্তু ক্যামেরা করতে করতে নাচছি, আমি ছাড়িনি নাচ, একদম ছাড়িনি। যাই হোক, আমি দেখছি রানীকে খুঁজেই পাচ্ছি না, এত ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছি না আমি কাউকে। যাই হোক, রানীকে কিছুক্ষণ পরে দেখতে পেয়েছি। রানীকে বললাম কাছে আয়, দিয়ে ও আসছে, ওর মা আর ও আসছে, দুজন মিলে আসছে, ওরাও নাচ করছে একটু শেষেরটা। দেখো রানী আসছে, ওই ভিড়ের মধ্যে বোঝাই যাচ্ছে না, বুঝতে পারছিলাম না আমি। খুব এনজয় করেছি, এত দিনগুলো ভালো কাটছে না যে কিছু বলার নেই, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। দেখেই মনে হবে তোমাদের যে সত্যি আমরা খুব মজা করেছি। আর সব বন্ধুদের সাথে এই বছরে একবারই দেখা হয়, আমরা মন্দিরের কাজ করি একসাথে, ওই বছরে একবার দেখা হবে। এমনি তো হয়, ফোনে দেখা হচ্ছে আর কি, রাস্তাতে মাঝখানে রাস্তাঘাটেতে হয়তো দেখা হলো তো হলো, তো খুব কমই দেখা হয় আর কি। তবে মন্দিরের কাছে আমরা কয়েকদিন একসাথেই থাকি আর কি, সবাই মিলে। ওই জন্য আরও বেশি মিস করছি, সবাইকে মিস করবো, খুব মিস করছি এখন। দেখো, নাচ শেষ হয়নি আমাদের। নিয়ে এই দেখো রানীও চলে এলো, রানী একটু মতো নাচবে।
আমাদের অনুষ্ঠান শেষ, আমরা খিচুড়ি প্রসাদ খেতে বসছি। দেখো কত লোকজন, সব খিচুড়ি প্রসাদ খেতে বসেছি। চাপ দিস না, হাতে ভিজলাম তো। আর প্রচুর গরম। না, ওই ভদ্রমহিলা উঠছেন না, দিয়ে রানী দাঁড়িয়ে রয়ে গেছে, আমরা সবাই বসে গেছি। দিয়ে রানীকে বলছি, রানী আর খিচুড়ি পাবি না, খাওয়া হচ্ছে না তোর, আমাদের খাওয়া হবে। যাই হোক, ভদ্রমহিলা উঠছেন এতক্ষণে, সবাই উঠে গেছে, উনি একা আস্তে আস্তে করে খাচ্ছিলেন। সত্যি বিরক্ত লাগে না বলুন দেখি? হ্যাঁ, নিয়ে এতক্ষণে উঠলেন উনি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এবারে। বন্ধুরা, আমি এখানেই ব্লগটা শেষ করছি। টাটা বন্ধুরা।